সো ডায়োড হচ্ছে দুইভাবে কাজ করে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। সো আমরা যেটা দেখছিলাম যে ডায়োডকে যদি এভাবে লাগাই তাহলে এটা পি টাইপ, এটা এন টাইপ। তাহলে আমি যদি এইদিকে কারেন্টটা ফ্লো করি তাহলে হচ্ছে কারেন্টটা এইদিকে ফ্লো হবে, কারেন্টটা যদি আমি এইদিকে ফ্লো করি তাহলে কারেন্টটা ফ্লো হবে না, তাই না? তো এখন কারেন্টটা জি যদি স্যার। এইদিকে ফ্লো না হয় তাহলে হচ্ছে এখন খেয়াল করে দেখেন মানে তাহলে জিনিসটা আসলে কিরকম হবে। সো আমি একটু সেট করে নিই। হ্যাঁ, সো কারেন্টটা যদি এদিকে ফ্লোই না হয় তাহলে হচ্ছে যে যে সমস্যাটা হবে, যে সাপোজ আমি একটা সার্কিট আঁকলাম, হ্যাঁ? তো সার্কিটটা ধরেন হচ্ছে এরকম, এখানে একটা কারেন্টের সোর্স আছে, এই কারেন্টের সোর্সের নাম দিলাম আমরা ভিআই। দেন হচ্ছে এখানে আমি একটা ডায়োড আঁকলাম, দেন এখানে আমি একটা রেজিস্টর দিলাম, ঠিক আছে? সো পরীক্ষায় আমি হচ্ছে যেটা করবো আপনাদেরকে এরকম একটা সার্কিট দিব, সার্কিট দিয়ে এখানে যদি আমি একটা ওয়েভ ফর্ম দিয়ে দিই যে ভিআই ওয়েভ ফর্মটা কিরকম হবে দেখতে, সাপোজ ভিআইটা দেখতে এরকম। হুম, সাপোজ ভিআই যে ওয়েভ ফর্মটা আছে সেই ওয়েভ ফর্মটা দেখতে অনেকটা ধরেন এইরকম। তাহলে এখন চিন্তা করে দেখেন যে কারেন্ট যখন হচ্ছে সে তার মানে এটা কি, এটা জিরো, তাই না? এইদিকে এটা কি আছে, এটা টাইম। আর এটা কি আছে, এটা হচ্ছে ভিআই, তাই না? তখন এটা পিক ভ্যালু হচ্ছে ভি পি, তাই না? তাহলে এখন চিন্তা করেন এটা যদি একটা আইডিয়াল ডায়োড হয়, এটা যদি একটা আইডিয়াল ডায়োড হিসেবে আমরা চিন্তা করি জিনিসটাকে, তাইলে হচ্ছে চিন্তা করেন তো কি হবে। আমার হচ্ছে এই দিকে যখন কারেন্টটা যখন পজিটিভ থাকবে, তাই না? কারেন্টটা যখন এই পাশ দিয়ে যাওয়ার চেষ্টা করবে তখন কি সে যাইতে দিবে, রাইট? দিবে কিনা? স্যার যাইতে দিবে। 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 তার মানে তখন আমি যদি আউটপুটের গ্রাফটা আঁকি, আউটপুটের গ্রাফটা কোনটা, এটা ভি ও, ভি আউটপুট, ঠিক আছে? সো আমি যদি ভি আউটপুটটা আঁকি তখন কি হবে চিন্তা করে দেখেন, যে ভি আউটপুটটা আঁকার চেষ্টা করলে তখন আসলে আমি যে এই পর্যন্ত সে হচ্ছে কারেন্ট আটকাই দিবে, তাই না? এই পর্যন্ত সে আবার কারেন্ট যাইতে দিবে, আবার এই পর্যন্ত আটকাই দিবে, আবার এখান থেকে যাইতে দিবে। আপনারাও পরীক্ষার হলে এইভাবেই হচ্ছে জিনিসটা আঁকার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এই পর্যন্ত সে যাবে, তার মানে এখানেও সে সেম দেখাবে। এই জায়গাটা কি থাকবে, জিরো, তাই না? আবার এই জি স্যার, জায়গাটা কি জিরো। থাকবে, জিরো। জি। তারপর আবার এখান দিয়ে আবার সেম সে দেখাবে, কারণ সেম কারেন্টটা তো সে যাইতে দিচ্ছেন। কেন যাইতে দিবে কেন যাইতে দিবে না এটা আমি গত ক্লাসে বুঝাইছি ডিপ্লেশন রিজিয়ন এন্ড সবকিছু দিয়ে খুব ভালোভাবে, তাই না? সো এইদিকে হচ্ছে তখন কারেন্টের ওয়েভ ফর্ম হবে, এটা হবে ভি আউটপুট, এটা হবে টাইম, ঠিক আছে? তার মানে কোন জায়গাটা সে ব্লক করলো, এই জায়গাটা সে ব্লক করে দিল, তাই না? যেখানে কারেন্ট ওর দিক উল্টা, যেখানে কারেন্টের দিক উল্টা এটা ব্লক করে দিল, তার মানে এটা অনেকটা রেকটিফায়ারের মতো সার্কিট কাজ করতেছে, তাই না? তার মানে আমি বলতে পারি যে এই টাইমগুলোতে সাপোজ টি 1, টি 2, টি 3, টি 4, এই টাইমগুলো যদি ধরি তাহলে টি 1 টু টি 2 অ্যান্ড টি 2 টু টি 3, সরি ভুল লিখলাম, এটা হবে টি 3 টু টি 4। তখন সার্কিটটা কিভাবে কাজ করতেছে, তখন এটা এভাবে কাজ করতেছে, তাই না? যে এই জায়গার মধ্যে তখন কি এটা কানেক্টেড সার্কিট, তাই না? আমি ধরে নিছি এখানে কোনো ডিপ্লেশন রিজিয়নের জন্য কোনো ভোল্টেজ ড্রপ হয় নাই, ঠিক আছে? যেহেতু আইডিয়াল ডায়োডের কথা বললাম, এই শব্দগুলো কিন্তু আপনারা পরীক্ষার হলে খেয়াল করবেন যে আমি আইডিয়াল বলতেছি নাকি নন আইডিয়াল বলতেছি। তার মানে এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে আইডি, তাই না? এটা ভিআই, দেন এটা হচ্ছে আর, তাই না? এটা কি ছিল আর। তো এখন চিন্তা করেন তাহলে এই সময়টুকুর মধ্যে সার্কিটটা এরকম কাজ করতেছে, তাই না? এটা হচ্ছে টি 1 থেকে টি 2 অ্যান্ড টি 3 থেকে টি 4 টাইমে সার্কিটের বিহেভিয়ারটা হচ্ছে এরকম। কিন্তু আমি যদি সার্কিটটাকে ধরি 0 টু টি 1 অ্যান্ড টি 2 টু টি 3, তার মানে সার্কিটটা কই আছে তখন, এই জায়গার ভিতর না, এই জায়গায় আছে না? তখন খেয়াল করেন তখন কিন্তু এটা সার্কিটটা কিরকম ব্যবহার বিহেভ করতেছে, ওপেন সার্কিটের মতো, তাই না? ঠিক বললাম কিনা? জি স্যার। জি কারো স্যার। কারো কি কোনো সন্দেহ আছে কিনা? সন্দেহ নেই স্যার। আচ্ছা, তার মানে তখন ওয়েভ ফর্মটা হবে এরকম। তখন ওয়েভ ফর্মে দেখেন এখানে আমি ভিপি ম্যাক্স দিছিলাম, সো এখানেও কিন্তু কি হবে, কি ম্যাক্স হবে, ভিপি ম্যাক্সই হবে, তাই না? যেহেতু আমি আইডিয়াল ডায়োডের কথাটা বলছি, তাই না? তাহলে সবাই কি জিনিসটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। তার মানে এখন একটা জিনিস খেয়াল করেন, এখন আপনাকে আমি বললাম যে আমি তো এটা আঁকছি, তাই না, ভোল্টেজের আউটপুটের সাথে টাইমের। কিন্তু আপনাকে যদি আমি বলি যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক আঁকতে, তখন কি করবেন? ড্র
সো কোন একটা সার্কিটে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলতে আমরা বুঝি যে আউটপুট ভার্সেস ইনপুট। বুঝতে পারছেন? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স বলতে কি বুঝি? আউটপুট ভার্সেস ইনপুট। রাইট। সো এই যে আমরা যে সার্কিটটা আঁকলাম, উপরে যে সার্কিটটা আমরা এঁকে আসলাম পাশে, এই সার্কিটে আউটপুট কি? ভি আউট। ইনপুট কি? ভি আই। ইন। তাই না? তাহলে এখন চিন্তা জি করেন, আমার এই সার্কিটে চিন্তা করেন, যদি আমি এদিকে ভোল্টেজ বাড়াইতে থাকি তাহলে সে কি করবে? ভোল্টেজ যদি পজিটিভ দিকে যাইতে থাকে তাহলে সে কি করবে? আউটপুট কি বাড়তে থাকবে না? থাকবে কিনা বলেন? স্যার, জি স্যার, বাড়তে থাকবে। তার মানে আমি এখানে যদি 5 ভোল্ট করে দেই, তার মানে এখানে আউটপুটও কি আমি 5 ভোল্ট পাবো না, যেহেতু আইডিয়াল ডায়োড। জি, 5 ভোল্টই পাবো, যেহেতু যদি আমাদের হ্যাঁ, ডায়োডে ভোল্টেজ রাইট লস নাই। রাইট। সো এখানে যদি আমি 10 ভোল্ট করে দেই, এই জায়গায় যদি 10 ভোল্ট করে দিই তাহলে এখানে কত পাবো? 10 ভোল্ট। স্যার, ওখানে 10 ভোল্টই পাবো। এখানে যদি আমি 20 ভোল্ট করে দিই তাহলে এই জায়গায় কত পাবো? 20 ভোল্ট। স্যার, 20 ভোল্টই পাবো আমরা। তার মানে এইদিকে গ্রাফটা কেমন যাচ্ছে চিন্তা করে দেখেন, এইদিকে গ্রাফটা কিন্তু একদম এরকম যাচ্ছে, তাই না? তার মানে এই গ্রাফের স্লোপ কত? 1, তাই কি না? কারণ আমি যদি এখানে স্যার, প্রথমটা 1 ভোল্ট বুঝি নাই নেই, একটু। এখানে 1 ভোল্ট পাবো, তাই না? আমি যদি এখানে 2 ভোল্ট নেই তাহলে এখানে কত পাবো? ও, 2 ভোল্ট। 2 ভোল্ট। 2 ভোল্ট পাবো। তার মানে খেয়াল করছেন জিনিসটা কিভাবে চলতেছে? এখানেও 2 ভোল্ট পাবো। তার মানে এখানে যদি আমি ধরেন আরো বাড়াই দিই, এখানে যদি আমি 10 ভোল্ট নিই তাহলে কত পাবো? ওখানে 10 10 ভোল্টই 10 পাবো। ভোল্ট 8 পাবো। ভোল্ট ধরেন, আচ্ছা, 8 ভোল্টই পাবো। এখানেও 8 ভোল্ট পাবো। তার মানে গ্রাফের স্লোপ কত? স্লোপ হচ্ছে 1, রাইট? এখন জি আমি স্যার। যদি -1 ভোল্ট নিই তাহলে আমি আউটপুট কত পাবো? -1। হ্যাঁ, দেখেন তো -1 নিলে কত পাবো আউটপুট? স্যার, যদি -1 নিলে তো 0 হবে। রাইট রাইট, -1 নিলে 0 হবে, তাই না? জি, তাহলে -1 নিলাম, আমার 0 ভোল্ট আসলো। -2 নিলে কত হবে? 0ই হবে। 0ই হবে। -3 নিলে একই রেজাল্ট, 0। 0। তার মানে গ্রাফটা কিরকম হবে এইদিকে? তার মানে দেখলেন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কিভাবে আঁকে? জি স্যার। তার মানে সবসময় মনে রাখবেন ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক মানেই হচ্ছে ইনপুট একদিকে এক্স অ্যাক্সিসে ইনপুট থাকবে, ওয়াই অ্যাক্সিসে কি থাকবে? আউটপুট থাকবে, তাই না? জি তাহলে স্যার। এটা হচ্ছে মানে আমি আপনাদেরকে এক্সামে যেটা দিব, যে কোশ্চেন বানায় হচ্ছে আপনাদেরকে বলবো যে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক আঁকো, তখন আপনাদের স্যার, এটা কি সার্কিটটা আমাদের গ্রাফ পেপারে আঁকতে হবে? না না, খাতার মধ্যে টান দিয়ে রেখে দিবেন, কোনো স্কেল পেন্সিলও ও, লাগবে না, টান দিয়ে ওকে। আঁকবেন খালি। আপনি আঁকতে পারতেছেন কিনা তো আমি বুঝবোই, তাই না? এখন আপনাকে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক এই সার্কিটে আঁকতে দিলাম, আপনি আঁকলেন এরকম, তো এটা এটা কি কোনো হইলো? এটা তো কাটা, এটা 0 পাবেন। ঠিক আছে, আপনাকে জি আঁকতে স্যার। দিলাম, আপনি আমার এরকম আঁকলেন, তাহলে এটা কি হইলো? এটাও তো কাটা, 0। ঠিকভাবে লাগলে এরকম সোজা একটা টান দিয়ে দিবেন। এখন এটা 45 ডিগ্রি হয়েছে কিনা এটা তো আমি চেক করতে যাবো না, টান দেখলে আমি দিয়ে দিব মার্কস। ঠিক আছে, সো এইটা সবাই ভালো মতো পড়বেন, ঠিক আছে? যে কোন একটা সার্কিট দেখলেই এটার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক্স আঁকা। স্যার, একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ হ্যাঁ, বলেন। স্যার, আইডিয়াল ডায়োডের ক্ষেত্রে হচ্ছে ইনপুট যা দেওয়া যায় আউটপুটে তাই পাচ্ছি। রাইট। নরমাল ডায়োডে কি একই থাকে? না, নর্মাল ডায়োডে একই থাকবে না, অবশ্যই একই থাকবে না, তাই না? নর্মাল ডায়োডে কি একই রকম হয়? নরমাল ডায়োডে ভোল্টেজ ড্রপ হয়। রাইট। সিলিকনের ক্ষেত্রে ভিন্ন হবে, আবার জার্মেনিয়ামের ক্ষেত্রে ভিন্ন হবে। হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার। রাইট। তার মানে এখন যদি আপনি চিন্তা করে দেখেন যে হচ্ছে, দাঁড়ান আপনাদের আরেকটা সার্কিট আমি একটু দেখাই। ধরেন আপনাদের বইয়েরই একটা এক্সাম্পল আমি দেখাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, পরে মিলাইতেও সুবিধা হবে। আমার হাতের লেখা বুঝতেছেন তো? জি স্যার। ঠিক আছে, বাকিরাও আছেন তো মিটিং এ, নাকি ঘুমায় টুমায় গেছেন, রাত হয়ে গেছে? স্যার, আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন আমি এখানে 100 ওহম নিলাম,
ঠিক আছে, আমি এখানে একটা সোর্স নিলাম, সোর্স হচ্ছে VS, তারপর আমি এখানে একটা ডায়োড নিলাম, তারপর আমি এখানে একটা ব্যাটারি নিলাম। ব্যাটারিটা হচ্ছে ধরেন 12 ভোল্ট, তাই না? ধরেন ব্যাটারিটার ভোল্টেজ দিলাম 12 ভোল্ট। এটা একটা সার্কিট। হ্যাঁ, সো চিন্তা করেন আমরা শুরু করছিলাম কিন্তু ম্যাটেরিয়ালস দিয়ে, যে সিলিকনের বৈশিষ্ট্য কি, সেই সিলিকনের বৈশিষ্ট্য থেকে আমরা কত দূর চলে আসলাম ডায়োডে, বোঝা যায়? সো আমরা সেই কত দূর থেকে কত দূর চলে আসলাম। তো এখন হচ্ছে এই জিনিসটা এখন চিন্তা করে দেখেন, যে এখন যদি আমি বলি যে সার্কিটটা 12 ভোল্টে আছে আর ভিএস হচ্ছে একটা সাইনোসয়েড, ঠিক আছে, আমি বললাম হচ্ছে ভিএস হচ্ছে সাইনোসয়েড, যেখানে হচ্ছে পিক ভোল্টেজ হচ্ছে 24 ভোল্ট পিক অ্যামপ্লিটিউড। তার মানে এখন চিন্তা করে দেখেন, এখানে এটা আমি আউটপুটটা আগে সবাই একটু মনোযোগ দিয়ে এটা খেয়াল করেন, ঠিক আছে? সো এইদিকে হচ্ছে আমার কি টাইম, তাই না? সো ধরেন আমার সিগন্যালটা 24 ভোল্টের যে সিগন্যালটা, এটা হচ্ছে এরকম দেখতে। আরে হাতি বাজে, তাই না? তো এটার পিক কত আমার? 24 ভোল্ট ঠিক, এটা আমার কি সিগন্যাল? পজিটিভ সিগন্যাল। ভিএস, এই যে সোর্সের ভিএসটা হচ্ছে এই সিগন্যালটা আমি আঁকলাম, ঠিক আছে? এখন আমাকে একটা জিনিস খেয়াল করে দেখেন, এখন হচ্ছে আমার এখান দিয়ে যদি ভোল্টেজ মানে কারেন্টটা প্রবাহিত হইতে হয়, তাই না? তাহলে কারেন্টটা এখন কিভাবে প্রবাহিত হবে এটা আবার চিন্তা করে দেখেন। আমার 24 ভোল্ট পিক, কিন্তু আমার ব্যাটারি কত ভোল্ট? ব্যাটারি ব্যাটারি 12 ভোল্ট। 12 ভোল্ট। 12 ভোল্ট কোন দিকে? এই দিকে, তাই না? জি স্যার। 12 ভোল্ট এই দিকে, তার মানে ব্যাটারিটা হচ্ছে ধরেন হচ্ছে এটার অর্ধেকে যাবে, তাই না? তো জি, ব্যাটারিটা কি ভোল্টেজ? ডিসি ভোল্টেজ না? ডিসি ভোল্ট। তার মানে ব্যাটারিটা একটা স্ট্রেট লাইন হবে না? জি স্যার। দেখেন ব্যাটারিটা কিন্তু একেবারে একটা স্ট্রেট লাইন, তাই না? তার মানে এখন চিন্তা করেন, তার মানে পিএন জাংশনটা কিভাবে কাজ করে? ফরওয়ার্ড বায়াস কখন হয়? যখন ধরেন আপনি একটা ডায়োড নিলেন, ডায়োডে যখন এই পাশে হাই পটেনশিয়াল হয়, এই পাশে যখন লো পটেনশিয়াল হয়, তখন ডায়োডটা কি করে? কন্ডাক্ট করে, তাই না? ফরওয়ার্ড বাইজে গেছে। কন্ডাক্ট করে, তাই না? তাহলে এখন জি চিন্তা স্যার। করেন, যখন হচ্ছে কারেন্টটা এই পাশে আছে, চিন্তা ধরেন এই জায়গায় আছে, তখন কি কন্ডাক্ট করবে? স্যার বুঝি নাই এই বিষয়টা। মানে একটা ডায়োড কখন কন্ডাক্ট করে? আইটা কখন যায়? যখন ডায়োডের এই পাশে পি সাইডে যখন হাই পটেনশিয়াল থাকে, এন সাইডে যখন লো পটেনশিয়াল থাকে, তখনই তো সে ফরওয়ার্ড বায়াস থাকে, তাই না? জি জি, তখন কাজ করবে। রাইট। সো এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, সো তখনই তো কাজ করবে, তাই না? তাহলে এখন চিন্তা জি করেন, এখন যখন আমি এই পর্যায়ে আছি, তখন ব্যাটারির ভোল্টেজটা কি বেশি না? জি স্যার, ব্যাটারি ভোল্টেজ তো এখানে আহ, যখন আমি এই 12 ভোল্ট। পর্যায়ে আছি, কিন্তু ব্যাটারি ভোল্টেজটা কি এটা থেকে বেশি কিনা বলেন? জি জি, বেশি। বেশি, তাহলে কি ডায়োড কন্ডাক্ট করবে? জি স্যার, কন্ট্যাক্ট করবে। না, এই পাশে তো বেশি, এই পাশে বেশি, ও, জি স্যার, জি স্যার, এই পাশে বেশি, তাহলে সার্কিট কাজ করবে না স্যার। কাজ করবে না। তার মানে ডায়োড কি কোনো ধরনের সার্কিটে কারেন্ট ফ্লো কি হইতে দিবে? না, হইতে দেবে না, ডায়োড দিবে না, বাধা দেবে। বাধা দিবে, রাইট। সো তারপরে এইখানে আসলাম, এখন কি ব্যাটারি ভোল্টেজ বেশি না ভিএস এর ভোল্টেজ বেশি? স্যার, তাও তো ব্যাটারি ভোল্টেজ বেশি। তাও বেশি, তাহলে কি কারেন্ট প্রবাহিত হবে? তাও হবে না। আচ্ছা, এই জায়গায় কি কারেন্টের ভোল্টেজ আর ব্যাটারি ভোল্টেজ সমান না? জি স্যার, সমান। এই জায়গায় কিন্তু সে প্রবাহিত হওয়া শুরু করবে, তাই না? জি স্যার, কিছুটা। আর এই জায়গায় একেবারেই বেশি, তার মানে এখন এখানে কারেন্ট ভোল্টেজ প্রবাহিত হবে, তাই না? জি স্যার, ফুল ভাবে প্রবাহিত হতে শুরু করবে। রাইট, এক্স্যাক্টলি। তার মানে আমি বলতে পারি যে এই পর্যায় পর্যন্ত, এই যে পর্যায়টা পর্যন্ত, এই পর্যায় পর্যন্ত কি ডায়োডের ভোল্টেজ জিরো, জি কারেন্টের মান কি জিরো, তাই না? জি তারপরে স্যার। এই জায়গাটুতে কি হয়? ভিএস এর মানটা বেশি থাকে ব্যাটারি থেকে, তাই না? জি এই স্যার, পুরা তখন জায়গাতে হচ্ছে ভিএস এর মান বেশি, তাই না? এই পর্যন্ত। তাহলে আবার এইদিকে আঁকা যায়।
আমার আঁকার স্টাইলটা কি সবাই বুঝতেছেন কিনা? আমি যে ডট ডট দিয়ে আঁকতেছি, জি স্যার। তার মানে এই দিকে থেকে আবার সে জিরো হয়ে যাবে, খেয়াল করছেন? এখান থেকে সে জিরো, খালি মাঝের এই জায়গায় সে ফ্লো করবে, তাই না? তার মানে মাঝের এই জি জায়গায় সে হচ্ছে এরকম ভাবে ফ্লো করবে। সবাই কি বুঝতে পারছেন কিনা? এই কারেন্টটার নাম হচ্ছে আইডি, এটার নাম হচ্ছে আইডি। ওকে, জি স্যার, বুঝতে পারছি। আইডিয়াটা কি ক্লিয়ার? তার মানে এই যে গ্রিন লাইনটা, গ্রিন না মানে পিঙ্ক লাইনটা, গোলাপি যে লাইনটা, এই লাইনটা যখনই হচ্ছে এই সাদা লাইনের উপরে যায়, তখন কি হয়? এই পাশে ভোল্টেজ বেশি হয়ে যায় এই পাশের থেকে, তাই না? তখন এটা হাই জি স্যার। পটেনশিয়াল লাইন হয়, হাই পটেনশিয়াল লো পটেনশিয়াল, তাই না? জি। এই কেসটা কখন হয়? এই কেসটা কখন হয়? যখন ভিএস ইজ গ্রেটার দেন 12 ভোল্ট, তাই না? জি স্যার। বুঝতে পারছেন? তাহলে আমি এখানে জি আপনাদেরকে আবার লিখে দেই, ডায়োড only conducts when Vs is greater than or equal to 12 ভোল্ট। ঠিক বলছে কিনা বলেন? জি স্যার, ঠিক। আবার এখন কথা হচ্ছে, এই জায়গায় কি ডায়োডটা কন্ডাক্ট করতে দিবে? স্যার কোথায় বুঝি নাই? ও, এই জায়গায়। ওইখানে। জি না, হবে না স্যার। কারণ কি? নেগেটিভে, নেগেটিভ নেগেটিভ, নেগেটিভ মিলে তো আরো বেশি হয়ে গেল, তাহলে তো এখানে সে করতে দেওয়ার কোনো নেগেটিভ। সম্ভাবনাই নাই, তাই না? জি স্যার। আবার চিন্তা করেন, আবার এখানে কোন জায়গা থেকে করবে? ঠিক যে জায়গা থেকে ভিএসটা ব্যাটারি থেকে বড় হওয়া শুরু করবে, তাই না? জি। আবার বন্ধ করবে কই? যেখানে কমা শুরু করবে, এই জায়গাতে, তাই না? তার মানে এখানেও ওয়েভফর্মটা কিরকম? এরকম একই রকম হবে। আইডি। আপনারা এই ওয়েভফর্মটা আঁকা কে কে এখনো বুঝেন নাই বলেন? কিভাবে আমি আঁকলাম জিনিসটা? আপনারা আগে একটা মিনিট নিজেরা সবাই দেখেন, দেখে এরপরে আপনি আমাকে বলেন যে কে কে বুঝেন নাই আমি কিভাবে আঁকলাম জিনিসটা। স্যার বুঝতে পারছি। আপনি তো বুঝছেন, বাকিদের কি অবস্থা? এটা হচ্ছে গিভেন, তাই না? জি ঠিক আছে, বাকি সবাই কি বুঝছেন কিনা আমি যেটা বুঝাইলাম? স্যার বুঝতে পেরেছি স্যার। পরীক্ষা স্যার, হলে বুঝছি। স্যার প্রশ্ন কেমন হতে পারে স্যার এটা? এই যে পরীক্ষা এটাই দিয়ে দিব, ঠিক আছে? স্যার ব্যাটারি যখন 12 বছর পরে শুরু হবে তখন থেকে স্যার ফরওয়ার্ড ব্যাচ কাজ করা শুরু করবে। রাইট রাইট, 12 যখন বছরের উপরে উপরে ব্যাচ যখন সাথে। যাবে, রাইট, এই জি কন্ডিশনটা স্যার। 12 ভোল্টের যখন উপরে যাবে তখন থেকে হচ্ছে ডায়োডটা কাজ করা শুরু করবে, কন্ডাক্ট করবে, তাই না? এই যে আইডির গ্রাফটা হচ্ছে নীল কালার, ঠিক আছে? তখন থেকে সে কাজ করা শুরু করবে, তার আগে পর্যন্ত তো সে বন্ধ থাকবে, থাকবে কিনা বলেন? জি স্যার, যখন স্যার বন্ধ 12 ভোল্ট থাকবে তখন কি হুম হুম। ফরওয়ার্ড ব্যাচ কাজ করবে না সমান সমান থাকবে স্যার? কি 12 ভোল্ট? হ্যাঁ স্যার হ্যাঁ দুটো হ্যাঁ দিকে 12 সমান থাকলে। হ্যাঁ হ্যাঁ, 12 সমান থাকলে তখন থেকে সে শুরু হবে, ঠিক আছে? একদম এজে দাঁড়ায় আছে, বুঝছেন? জি এখন আপনি হাঁটা শুরু করছেন কিনা, মানে আপনি ধরেন হাঁটা শুরু করবেন, তো যে মুহূর্তে করবেন ওই মুহূর্তে আপনি দাঁড়ায় আছেন না চলতেছেন, দুই দিকেই আছেন, তাই না? জি কিন্তু হাঁটা শুরু করে দিলে তো দিলেন, ওইরকম আর কি, এই যে দাঁড়ায় আছে সে, বাড়লে তো বেরিয়ে গেল, বুঝছেন না? জি স্যার। তো এখন এই ধরনের কোশ্চেন থাকবে যে আমি আপনাকে সার্কিট দিব, সার্কিট দিয়ে আপনাকে বলে দিব এই ব্যাটারির মান কত, এটার মান কত, আপনাকে বলবো ওয়েভ ফর্ম এঁকে দেখাও। এখন ওয়েভ ফর্মটা কিন্তু আপনাকে বুঝে বুঝে আঁকতে হবে, এটার মধ্যে পার্শিয়াল মার্কিং থাকবে। আপনি যদি সুন্দর মতো ভিএস এর গ্রাফটা আঁকতে পারেন তাহলে 1/3 মার্ক, সুন্দর মতো ব্যাটারির গ্রাফটা আঁকতে পারেন একটা স্ট্রেট লাইন দিয়ে, ওটা ওটা কত মার্ক? ওটা হচ্ছে আরো 1/3 মার্ক। তারপর যদি আপনি ফাইনাল আউটপুটটা আঁকতে পারেন আরো 1/3 মার্ক, ঠিক আছে? স্যার ফাইনালে কোশ্চেন কয়টা থাকবে স্যার? ঠিক করি নেই ভাই, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? এখন হচ্ছে কথা হচ্ছে যে হচ্ছে আপনি এখন বলতে পারেন যে হচ্ছে যে এখন আমি যদি বলি তার মানে আসলে হচ্ছে যে কন্ডাকশনটা কতটুকু, ঠিক আছে? যে কন্ডাকশন আইডিটা কত হবে বা পিক কারেন্ট কত হবে, এই এই জিনিসগুলো তো আমাদের বের করতে হবে, তাই না? তাহলে আমাকে যদি বলে আইডি ম্যাক্স কত, ম্যাক্সিমাম কত ভোল্টেজে ওঠে, ম্যাক্সিমাম ভোল্টেজে ওঠে যখন ভিএস এই জায়গায়, তাই না? ম্যাক্সিমাম যখন পিকে, তাই না? জি স্যার। তখন কি আইডিও পিকে, তাই না? এটা হচ্ছে পিক ভ্যালু, রাইট? জি তো স্যার। আইডি ম্যাক্স কখন পিক হয়? যখন ভিএস 24 ভোল্ট হয়, তাই না? জি স্যার। ভিএস যখন ম্যাক্স হয় -12 ডিভাইডেড বাই 100, তাই না? খেয়াল করছেন এখানে 100 ওহম ছিল কিন্তু, খেয়াল করছেন?
জি স্যার, খেয়াল করছি। ভিএস ম্যাক্স কত? 24। 24 ভোল্ট। 24 মাইনাস 12 ডিভাইডেড বাই 100। 24 মাইনাস 12 হচ্ছে 12 বাই 100। তাহলে আমি বলতে পারি 0.12 এম্পিয়ার উইল গেট 0.12 এম্পিয়ার পিক কারেন্ট। কথা কি ভুল নাকি সত্য? জি স্যার, ঠিক আছে, সঠিক। তাই না? জি রাইট। এখন আচ্ছা, তো এখন আপনাকে যদি বলি যে এটার মধ্যে ম্যাক্সিমাম, দেখেন একটা কোশ্চেন যদি আপনাকে বলি, হাউ মাচ রিভার্স বায়াস ভোল্টেজ max reverse bias voltage is experienced by the diode। বলেন তো কত? ডায়োডটা ম্যাক্সিমাম রিভার্স বায়াস ভোল্টেজ কত অনুভব করবে? স্যার, -24। মাইনাস, 24 হবে। এই যে খেয়াল করেন, যখন হচ্ছে ডায়োডটা -24-এ যাচ্ছে, তার মানে কি হচ্ছে বলেন তো? এটা আপনি ডায়োডটা নিলেন, তাই না? তো জি, ডায়োডের এই পাশে কত আছে? 12 ভোল্ট। আর 12 ভোল্ট। যখন পিকে যাবে তখন সে কত এক্সপিরিয়েন্স করবে? স্যার, 24 ভোল্ট। 24 ভোল্ট এই দিকে, তাই না? তাহলে এখন যদি জি আপনি এই দিকটা যোগ করেন তাহলে কত হচ্ছে? স্যার, 12 আর 12 24 আর 12, তাই না? কত হয়? 24 আর 36 36। ভোল্ট। সবাই কি বুঝতে পারছেন জিনিসটা? ব্যাটারি তো এই দিকেই আছে ফিক্সড, কিন্তু যখন জি স্যার। ভোল্টেজটা যখন চেঞ্জিং তখন তো ভোল্টেজটা উল্টায় গেল। উল্টায় গেলে এখানে 24 ভোল্ট আছে, এটা মাইনাস এটা প্লাস, এটা মাইনাস এটা প্লাস, দুইটা কি সিরিজে হয়ে গেল না, যোগ হয়ে গেল না? জি তার মানে ম্যাক্সিমাম কিন্তু সে 36 ভোল্ট এক্সপেরিয়েন্স করছে, খেয়াল করছেন? উম, জি স্যার। তো ম্যাক্সিমাম 36 ভোল্ট এক্সপেরিয়েন্স করছে। তা এই জিনিসটা কেন লাগলো বলেন তো? কারণ আমরা গত ক্লাসে কিন্তু দেখছিলাম যে ডিপ্লিশন রিজিয়ন, আপনি যখন রিভার্স বায়াসে নেবেন, ডিপ্লিশন রিজিয়ন একটা পর্যায় পর্যন্ত বাড়তে পারে, তাই না? তারপরে তো ভেঙে যায় জিনিসটা, তাই না? জি তো একটা লিমিট আছে যে কতটুকু পর্যন্ত যাবে। আমরা গত ক্লাসে পড়লাম না এরকম জিনিস, যে আপনি যদি একটা ডায়োড নেন, ডায়োডটাকে যদি এইভাবে পি টাইপ আর এন টাইপে কানেক্ট করেন, ধরেন এটা পি এটা এন টাইপ, তাহলে এই পর্যন্ত ডিপ্লেশন রিজিয়ন ক্রিয়েট হয়, তাই না? এটা হচ্ছে ডিপ্লেশন রিজিয়ন। তা আপনি যত হচ্ছে রিভার্স বায়াস দিবেন তত এটা বড় হবে, তাই না? তত কি এটা বড় হইতে থাকবে, রাইট? বড় হবে। সো একটা সময় কিন্তু গিয়ে সে ভেঙ্গেই যাবে, তাই না? একটা সময় গিয়ে কিন্তু সে পুরাটা ভেঙে যাবে, পুরাটাই ডিপ্লেশন রিজিয়ন হয়ে যাবে। তখন তার মেজরিটি ক্যারিয়ার বলে কিছু নাই, মাইনরিটি ক্যারিয়ার বলেও কিছু নাই, তাই না? তো এই জন্য আমাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হয় যে একটা ডায়োড আসলে ম্যাক্সিমাম কতটুকু নেগেটিভ ভোল্টেজ সে এক্সপিরিয়েন্স করতে পারে বা টলারেট করতে পারে, ওইটার উপর বেসিস করে আমার ডিফারেন্ট ডিফারেন্ট ডায়োড দিতে হয়, তাই না? যেমন আমার যদি হচ্ছে অনেক বেশি রিভার্স বায়াস করার ক্ষমতা থাকে, যেমন যেগুলো পাওয়ার সিস্টেমে ইউজ করা হয়, তাই না? পাওয়ার সিস্টেমেও তো অনেক সময় রেকটিফায়ার ডায়োড ইউজ করা হয়, তাই না? যেমন আমাদের হচ্ছে, আপনাদেরকে বলছি কিনা জানি না, যে আমাদের ভেড়া মারাতে কি আছে বলেন তো? আমাদের ভেড়া বানাতে হচ্ছে সাবস্টেশন আছে, এইচভিডিসি লাইন, তাই না? তো ওইখানে কি করে, ওইখানে ইন্ডিয়া থেকে এসি কারেন্ট আসে, ঠিক আছে? ওইটাকে সে হচ্ছে ডিসি করে, ডিসি কারেন্ট করে, ডিসি কারেন্ট করে ওইটাকে আবার সে এসি কারেন্ট করে, তাই না? তো ডিসি কারেন্ট যে করে তখন সে কি ইউজ করে বলেন তো? রেকটিফায়ার। রেকটিফায়ার করে। তো রেকটিফায়ার সার্কিট কি দিয়ে তৈরি হয়? ডায়োড দিয়ে। ডায়োড দিয়ে। তো এখান দিয়ে যে হাই ভোল্টেজটা আসে, এই হাই ভোল্টেজটা তো সে হচ্ছে রিভার্স বায়াসে তো আটকায় রাখে, তাই না? রেকটিফায়ার কি করে? রিভার্স বায়াসে আটকায় দেয়, এই জন্যই তো সার্কিটটা সোজা হয়। তো ওই ডায়োডগুলো যদি ক্ষমতা না থাকে এত ভোল্টেজ সহ্য করা, রিভার্স বায়াস ভোল্টেজ সহ্য করা, ওগুলো কি হবে? ধুমাধুম ফেটে যাবে, তাই না? জি স্যার। এরকম কিন্তু হয়েছিল 2014 সালে, একবার ব্ল্যাকআউট হইলো না? তখন কিন্তু ভেড়াবেড়া সাবস্টেশনের ইকুইপমেন্ট ফল্টি হয়ে গেছিল। যাই হোক, তো এটা হচ্ছে কথা, যে হচ্ছে আমাদের হচ্ছে এই জন্য রিভার্স বায়াসের ক্ষেত্রে একটু খুবই সতর্ক থাকতে হবে, ঠিক আছে? তো এখন আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো, যে ডায়োডটা হচ্ছে কখন থেকে করতেছে আর কখন যাচ্ছে না, ঠিক আছে? যেমন হচ্ছে সাপোজ যদি আমি বলি, যেমন ডায়োডের একটা আরেকটা টার্ম, নতুন টার্ম আপনাদেরকে দেখাচ্ছি। কি হইলো? হ্যাঁ, So, আরেকটা নতুন টার্মের সাথে আপনাদেরকে ইন্ট্রোডিউস করাচ্ছি, এটাকে কি বলবো আমরা বলেন তো? স্যার, রিভার্স বায়াস হবে নাকি? কন্ডাকশন সাইকেল, ঠিক আছে? যে ডায়োডটা কতটুকু থেকে কতটুকু পর্যন্ত এটা কাজ করতেছে, ঠিক আছে? সো কন্ডাকশন সাইকেলটা মানে কি, ধরেন এইটুকু হচ্ছে এটা কন্ডাকশন সাইকেল, তাই না?
এটা কি ওর কন্ডাকশন সাইকেল। এইটুকু পর্যন্ত সে সচল আছে, তাই না? জি স্যার। এত মোটা হয়ে যাইতেছে কেন? এটা হচ্ছে ওর কন্ডাকশন সাইকেল। ফুল সাইকেল কতটুকু বলেন তো? স্যার ফুল সাইকেল বলতে এই মানে ফুল সাইকেল কোনটা? ফুল সাইকেল কিন্তু এটা। জি স্যার ওই পুরোটা। এটা হচ্ছে ফুল সাইকেল, কিন্তু ফুল সাইকেলে সে কতটুকু পার্ট সে কভার করতেছে? একদম ছোট্ট একটু পার্ট, তাই না? ফার্স্ট হাফেরও অর্ধেক, তাই না? স্যার 3/1 এরকম হবে। হ্যাঁ, সো মানে ওটাই হয় আর কি। সো দেখেন ওটা আমরা কিভাবে বের করব। সো আমরা বলতে পারি the diode conducts when Vs exceeds মানে ব্যাপারটা কি আপনারা বুঝতে পারছেন যে এখানে আমি কি লিখলাম? যে সাইকেলটা কখন থেকে কতটুকু পর্যন্ত থেকে কাজ করা শুরু করে, যখন হচ্ছে মানে এই যে ভিএস এর ইকুয়েশনটা কি চিন্তা করেন। ভিএস এর ইকুয়েশনটা কি? 24 cos থিটা, তাই না? এটা তো একটা কোসাইন ওয়েভ, আপনি চিন্তা করতে পারেন, তাই না? এটা মানে সাইনোসয়েডাল ফাংশন দুই ধরনের হয়, একটা হচ্ছে সাইন ওয়েভ, একটা হচ্ছে কোসাইন ওয়েভ, তাই না? তো কোসাইন ওয়েভ আমরা কিভাবে লিখি? ভিএস, তাই না? এ দিয়ে কি লিখি? অ্যামপ্লিটিউড, তারপরে সাইন থিটা অথবা এ কস থিটা, এইভাবে লিখি না? জি স্যার। তো এখানে আমরা সেম ভাবে লিখলাম ভিএস ইকুয়াল টু 24 cos থিটা। তার মানে কখন থেকে কন্ডাকশন শুরু করে? যখন এটার ভ্যালু 12 বা তার বেশি হয়, রাইট? 12 বা তার উপরে থাকে, ঠিক বলছে কিনা? জি স্যার। তার মানে আমরা কি বের করতে পারি? 24 cos থিটা, তার মানে এটাকে cos থিটা দিয়ে আমরা আরে দূর, এটাকে যদি আমরা বলি cos থিটা হচ্ছে 12/24, তাহলে কত আসে? হাফ। হাফ মানে কত? 0.5। cos cos ইনভার্স হাফ কত? cos ইনভার্স হাফ। ভুলে গেছেন? 60 ডিগ্রি, তাই না? জি স্যার। তো কন্ডাকশন সাইকেল যদি 2 থিটা হয়, কন্ডাকশন সাইকেলকে যদি আমরা 2 থিটা বলি, তাহলে জিনিসটা আসলে কত হবে? কন্ডাকশন সাইকেল কতটুকু হবে? 120 ডিগ্রি, ঠিক আছে? এইবার বলেন কে কে বুঝেন নাই যে আমরা কন্ডাকশন সাইকেলকে সবসময় কত ধরবো? 2 থিটা, তাই না? দেন কন্ডাকশন সাইকেল কখন থেকে শুরু হবে? যখন এই ভ্যালুটা, এই যে ভ্যালুটা যেটা ভিএস এর ভ্যালু, তাই না? এটা ইকুয়াল টু কি? ভিএস ইকুয়াল টু অর গ্রেটার দেন, তাই না? যেমন আমরা এখানে বলতে পারি ভিএস ইকুয়াল টু 24 cos থিটা, তাই না? যেটা হচ্ছে ভিএস এর গিভেন ভ্যালু। তার মানে কন্ডাকশন তখন থেকেই করবে যখন ভিএস ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 12 ভোল্ট, তাই না? তো এইখান থেকেই হচ্ছে এই জিনিসটা আসছে। বুঝতে পারছেন সবাই? তাইলে জি স্যার। আমরা থিটার ভ্যালুটা বের করলাম, দেন কন্ডাকশন সাইকেল সবসময় বলি আমরা 2 থিটা, ঠিক আছে? কন্ডাকশন সাইকেলকে সবসময় আমরা 2 থিটা দিয়ে ডিনোট করব। তাইলে আমার আসে কন্ডাকশন সাইকেল হচ্ছে 120 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি যে আমার 360 ডিগ্রির মধ্যে শুধুমাত্র 1/3 হচ্ছে কন্ডাক্ট করবে, বাকি সময় কন্ডাক্ট করবে না। বুঝতে পারছেন সবাই? জি স্যার। ঠিক আছে। সো এই ধরনের ম্যাথ, কন্ডাকশন সাইকেল, এরপরে হচ্ছে ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক, তারপরে হচ্ছে কতটুকু রিভার্স বায়াস ভোল্টেজ এক্সপিরিয়েন্স করবে, দেন হচ্ছে ওয়েভ ফর্ম আঁকা, এই প্রত্যেকটা জিনিসই হচ্ছে এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ঠিক আছে, কারো কোনো প্রশ্ন থাকলে আমি এখন নিব। কারো কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার প্রশ্ন নাই। ঠিক আছে, বাকিরা কি ক্লাসে আছেন? বাকি 31 জন কোনো কথা স্যার, বলবেন না কিন্তু।
স্যার গত ক্লাসের ভিডিওটা কি ইউটিউবে আপলোড করছিলেন স্যার? না এখনো করা হয় নাই ভাই, এটা করে দিব। মনে করাইছেন, থ্যাংক ইউ। আপনার কথা শুনতেছি না। ইসমাইল হোসেন কি আছেন? ইসমাইল হোসেন, জি স্যার স্যার। বলছিলাম এটা সহ ইসমাইল হোসেন আপনি দুইটা কি একসাথে হচ্ছে, কাজ দাঁড়ান করতে হবে। দাঁড়ান, ইসমাইল হোসেন আপনি কি ক্লাস ফলো করতেছেন? ইসম- জি স্যার বলেন। হ্যাঁ বুঝতেছেন যা যা পড়াইতেছি? জি জি স্যার। আর কোনো কনফিউশন থাকলে কোশ্চেন করেন, ঠিক আছে? ওকে স্যার, বলবো, সমস্যা আচ্ছা, নেই। প্রদ্যুৎ চন্দ্র অধিকারী কি আছেন? জি স্যার আছি। বুঝতেছেন যা পড়াইতেছি? হ্যাঁ স্যার বুঝতেছি। আচ্ছা, কোনো প্রশ্ন থাকলে করে না, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কে জানি কি অবশ্যই স্যার। বলতেছেন? কে জানি স্যার বলতেছেন? বলতেছিলাম আগের ক্লাসের ভিডিও আর এটা কি ভিডিও হচ্ছে, তাহলে হ্যাঁ দুইটা একসাথে আপলোড দিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দিয়ে দিব। ওকে, ঠিক আছে। তো এই জিনিসটা তো আমরা বুঝতে পারলাম। তো এখন কিছু ধরনের এই এই ধরনের জিনিস দিয়ে কিছু হচ্ছে মজার জিনিস বোঝানো যায় আর কি, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে ডায়োড দিয়ে লজিক গেট বানাইতে, ঠিক আছে? যেমন বিল্ড লজিক গেটস, তার মানে আপনাদের কি মনে আছে একটা জিনিস আপনারা জানতেন, অর গেট? জি স্যার জানি। অর গেট কিভাবে কাজ করে? স্যার যোগ করে ওর গেট মূলত। অর গেট হচ্ছে ধরেন আপনার যদি এখানে একটা ইনপুট দেন, হ্যাঁ? দুইটা ইনপুট, একাধিক ইনপুটকে যোগ করে আউটপুট দেয়। রাইট। অর গেটের চেহারা কেমন ছিল এটাই তো আমি ভুলে গেলাম। স্যার ওই রকমই তো হবে। এটা তো এন্ড গেট, তাই না? এটা অ্যান্ড গেট। অর গেট হচ্ছে এরকম, ঠিক আছে? এটাই ওর গেট। জি সো এ বি আর আউট, তাই না? তাহলে এ যদি জি। 1 হয়, এ যদি 1 হয়, বি যদি 1 হয়, তাহলে আউট কত হবে? স্যার ওয়ান হবে। 1। ওয়ান রাইট। আপনি যদি হচ্ছে দুইটা যদি 0 হয় তাহলে আউট কত হবে? জিরো হবে। 0 হবে। তারপর যে কোনো একটা 1 যদি 1 হয় তা ওয়ান হবে। তাও 1 হবে, তাই না? তো এরকম ভাবে হচ্ছে অর গেট কাজ করে, তাই না? তাহলে এটা হচ্ছে আমার সেই অর গেট। তা এখন চিন্তা করেন আমি ডায়োড দিয়েও সেম জিনিসটা বানাইতে পারি। কিভাবে বানাইতে পারি চিন্তা করেন। আমি ধরেন এখানে একটা ডায়োড নিলাম, এই পাশে একটা ভোল্টেজ দিয়ে দিলাম VA, ঠিক আছে? আবার আমি এখানে আরেকটা ডায়োড নিলাম, ডায়োড নিয়ে আমি একটা ভোল্টেজ দিয়ে দিলাম VB, ঠিক আছে? তারপর এখানে আমি একটা রেজিস্টার দিয়ে দিলাম, এখানে আমি একটা গ্রাউন্ড দিয়ে দিলাম, ঠিক আছে? রেজিস্টারটা ধরেন একটা লাইট। তার মানে চিন্তা করেন আমি যদি VA তে ভোল্টেজ দিই তাহলে কি লাইট জ্বলবে? জ্বলবে। VB তে দেই, জ্বলবে? VB তে দিলেও জ্বলবে না? জি স্যার জ্বলবে। আবার দুইটাতে দিলেও জ্বলবে, তাই না? কিন্তু কোনোটাতে জি যদি স্যার। না দিই তাহলে কি জ্বলবে? না। তার মানে দেখছেন আমি ডায়োড দিয়ে কত সুন্দর একটা অর গেট বানাইতে পারলাম। জি স্যার। আবার ডায়োড দিয়ে এন্ড গেটও বানানো যায়। এন্ড গেটটা কেমন ছিল মনে আছে? জি স্যার গুণের গেট। রাইট। সো আমার যে এ থাকে বি থাকে আউট থাকে তাহলে জিনিসটা কিরকম হয়? যদি আমি দুইটা 1 দিই তাহলে আমি কি পাবো? অন পাবো। 1 পাবো। দুইটা যদি 0 দিই কি পাবো? 0 পাবো। যদি একটা 0 একটা 1 দেই তাহলে 0, একটা 1 একটা 0 দিলে 0, তাই না? জি তো এটা হচ্ছে আমার সিম্পল এন্ড গেট। তার মানে এখন চিন্তা করেন এই জিনিসটা আমি হচ্ছে এখানে কিভাবে বানাইতে পারি, ঠিক আছে? যে এটা চিন্তা করেন আমি ধরেন এখানে একটা 5 ভোল্টের লাইনের সাথে ফিক্স করে দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার 5 ভোল্টের লাইন, ওকে? 5 ভোল্টের লাইনের সাথে একদম ফিক্স আছে আমার। এখানে আমার একটা রেজিস্টার আছে, ঠিক আছে? এখন চিন্তা করেন এখানে আমি একটা গেট দিয়ে দিলাম ডায়োড, এখানে আমি আরেকটা গেট দিয়ে দিলাম আরেকটা ডায়োড, এখানে আমি একটা ভোল্টেজ দিলাম VA, এখানে আমি একটা ভোল্টেজ দিলাম VB। এখন এখন এটা কেউ ব্যাখ্যা করেন যে এটা কিভাবে কাজ করতেছে? স্যার দুইটা ডায়োড কি সিরিজে থাকবে? এরকমই থাকবে আমি যেরকম দেখাইছি।
হ্যাঁ স্যার, এটা স্যার প্যারালাল দেখা যাচ্ছে, এই জন্য জিজ্ঞাসা হ্যাঁ, করলাম স্যার। এটা তো হয় না সম্ভবত, আমি যেটুকু জানি স্যার দুইটা ডায়োড মনে সিরিজ হবে স্যার। সিরিজে হবে স্যার। সিরিয়াস, আচ্ছা এটা এটা কিভাবে ব্যাখ্যা করতেছে, এটা কিভাবে কাজ করবে বলেন দেখি। একদিকে আপনার 5 ভোল্ট আছে, এটা আপনি শিওর, তাই না? দেন জি আরেকদিকে জিনিসটা কি হবে দেখি, কেউ একজন ভাবেন, 1টা মিনিট ভাবেন সবাই। স্যার 5 ভোল্টের কম হলে কাজ করবে। হুম 5 ভোল্টের কম হলে কাজ করবে স্যার। স্যার ডায়োডটা স্যার উল্টা দিকে দেখা যাচ্ছে না? চিন্তা করেন, আমার কিন্তু এটা অলরেডি হাই, এটা কিন্তু আমার অলরেডি হাই আছে। স্যার দুইটা প্লাস দিলে এটা মাইনাস হয়ে যাবে। দুইটা যদি প্লাস দিই তাহলে কি হবে? মাইনাস হয়ে যাবে এই পাশে, তাই কি? আর এর নিচে মাইনাস হয়ে যাবে। আমি ধরেন হচ্ছে এখানে 5 ভোল্ট আছে, ঠিক আছে? So আমি যদি এখানে 0 ভোল্ট দিই তাহলে কি হবে? এই পাশে জিরোই আসবে স্যার। রাইট। ভিওয়াই তে আমি কি পাবো? ভিওয়াই তে আমি কি স্যার পাবো? এদিকে ধরেন স্যার জিরো দিলে আউটপুটে জিরোই আসবে স্যার। দুইটাই আমি 0 ভোল্ট দিলাম, তাহলে কি জিরোই আসবে স্যার। আউটপুট কিন্তু তখন ভিওয়াই তে 5 ভোল্ট পাবো। হুম তখন কিন্তু ভিওয়াই তে কি পাবো? 5 আপনি ভোল্টই পাবো স্যার। আপনারা চিন্তা করে দেখেন তাই পাবো কিনা। কারণ এখানে তখন দেখেন এই পাশে যদি আমি 0 ভোল্ট দিই তাহলে এই ডায়োডের এই পাশ কি হয়ে গেল? হাই ভোল্টেজ না? জি স্যার, হাই ভোল্টেজ। এই সাইড কি হয়ে গেল? লো লো ভোল্টেজ। ভোল্টেজ। তাহলে কি হবে? কারেন্টটা হচ্ছে এইদিকে আসবে, তাই না? এইদিকে ফ্লো হয়ে এই দিক দিয়ে বের হয়ে চলে যাবে। তাহলে কারেন্ট যদি এইদিকে বের হয়ে চলে যায় তাহলে এখানে কি হবে? এই জায়গার ভোল্টেজ কত? 0 ভোল্ট। এটার ভোল্টেজ কত? 0 ভোল্ট। এটা কত? 0 ভোল্ট, 0 ভোল্ট, 0 ভোল্ট, 0 ভোল্ট, 0 ভোল্ট, 0 ভোল্ট। খেয়াল করছেন? স্যার বুঝি নাই বিষয়টা। এই যে দেখেন, মানে এটা জাস্ট হচ্ছে চিন্তা করেন, যদি এখান দিয়ে কারেন্টটা চলে যায়, তাই না? এখান দিয়ে যদি কারেন্টটা বের হয়ে চলে যায়, ধরেন এখানে ডায়োড নাই, তাহলে কারেন্টটা এখান দিয়ে বের হয়ে চলে গেল, তাহলে কি এই পুরা নোডটা কি হয়ে গেল? 0 হয়ে গেল না? জি এই স্যার, এই 0। নোডটা কি হয়ে গেল? পুরাটা 0 ভোল্ট নোড হয়ে গেল না? তাহলে আপনি আউটপুট কি পেলেন? ভিওয়াই তে আউটপুট কি পেলেন? 0 পাইলেন কিনা? আপনি আউটপুট দেখবেন এটা থেকে, ভিওয়াই থেকে। তাহলে ভিওয়াই তে আউটপুট কি 0 পাইছেন কিনা? জি স্যার। এক্স্যাক্টলি। সো জিনিসটা হচ্ছে এরকম। এখন চিন্তা করেন, এই জায়গাতেও ধরেন আপনি হাই দিলেন, এখন মানে আমি তাহলে সার্কিটগুলো আঁকি, হ্যাঁ? 4টা আলাদা সার্কিট আঁকি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখেন এই জায়গাটা হচ্ছে 0 ভোল্ট দিছেন আপনি, তাহলে এটা কানেক্টেড হয়ে গেছে। এটাতে ধরেন কি দিছেন আপনি জানেন না, 0 দিতে পারেন, নাও দিতে পারেন। তাহলে এটা যদি কানেক্টেড হয়ে যায় তাহলে আমি ওয়াইতে কি পাবো? সেম 0 ভোল্ট পাবো না? কারণ এটা কি, এটা হচ্ছে একটা নোড, তাই না? এটা একটা কি নোড? হাই ভোল্টেজ। আর এটা কি হয়ে গেল? লো ভোল্টেজ, তাই না? বা 0 ভোল্টেজ। বোঝা যায়? এটা হচ্ছে এই পাশে 0 ভোল্ট, এই পাশে 5 ভোল্ট। বোঝা গেল? দেন এই সার্কিটটা চিন্তা করে দেখেন, আমি যদি এই পাশে 5 ভোল্ট দেই, এই পাশে ধরেন হচ্ছে হাই দিলাম, এই পাশে ধরেন আমি আবার 5 ভোল্টই দিলাম, ঠিক আছে? বা ধরেন এই পাশে 6 ভোল্ট দিলাম আমি, তাহলে এটা কি ওপেন সার্কিট না? জি স্যার, ওপেন সার্কিট। এটা কিন্তু ওপেন সার্কিট। আবার চিন্তা করেন, এই পাশে হচ্ছে আমি কি দিলাম? 6 ভোল্ট দিলাম, তাহলে দুইটা কি ওপেন সার্কিট না? জি, ওপেন সার্কিট দুটি। তাহলে দুইটা যদি ওপেন সার্কিট হয়, কারেন্ট কি প্রবাহিত হওয়ার কোনো জায়গা আছে? জি না স্যার। কারেন্ট কি তখন এরকম থাকবে না?
দেখেন, জি মাস তার মানে এখানে 5 ভোল্ট 5 ভোল্ট 5 ভোল্ট, এটাও তো ওপেন সার্কিট, তার মানে কারেন্ট তো প্রবাহিত হবে না, তাই না? তার মানে এখানেও 5 ভোল্টই থাকবে, এখানেও 5 ভোল্টই থাকবে, এখানেও 5 ভোল্টই থাকবে, এখানেও 5 ভোল্টই থাকবে, এখানেও কত থাকবে? 5 ভোল্টই থাকবে। বুঝতে পারছেন? তার জি মানে স্যার আপনি যখন দুইটাকে হাই করে দিলেন, দুইটাকেই যখন আপনি হাই করে দিলেন, তখন আপনি আউটপুটে কত পাইলেন? হাই। বোঝা গেল? জি তার মানে আমরা কোন কোন কেস দেখলাম? এটা দেখছি, আর দেন এটাকে খালি 0 ভোল্ট করে দেখছি, তার মানে ভি এটা, এই দুইটা দেখছি না, এই দুইটার তো না, এইটাকে যে এইটা দেখছি, তাই না? দেন দুইটাই যদি 0 থাকে তাহলে কি হবে? দুই দিকে কারেন্ট ফ্লো হইতে পারবে, তাই না? তখন পুরো নোডটাই কি হয়ে যাবে? 0 ভোল্ট, তাই না? বোঝা গেল? তখন এটাও এইদিকে 0 ভোল্ট থাকবে, এটাও এইদিকে 0 ভোল্ট থাকবে, আপনি এখান থেকে আউটপুট নিলে কি পাবেন? 0 ভোল্টই পাবেন, তাই না? এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, এখানেও 0 ভোল্ট, এখানেও কত? 0 ভোল্ট, তাই না? কারণ এটা সেম নোড, তাই না? আপনারা নোড ভোল্টেজ মেথড পড়ছেন না? এটা হচ্ছে সেই নোড ভোল্টেজ মেথডের মতো, এটাও 0 ভোল্ট, তাই না? তার মানে আপনি যদি দুইটাই 0 ভোল্ট দেন, এটা ওপেন সার্কিট হয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে যাবে, এটাও কি হয়ে যাবে? শর্ট সার্কিট হয়ে যাবে। তার মানে এটাও শর্ট সার্কিট হয়ে এটার সাথে কানেক্টেড, এটাও শর্ট সার্কিট হয়ে এটার সাথে কানেক্টেড, কিন্তু সবই 0, এটাও 0, তাই না? তার মানে এই পাশে হচ্ছে 5 ভোল্ট থাকবে, আর এই পাশে 0 ভোল্ট থাকবে, তাই না? তার মানে এটাও দেখেন, এটাও আমরা চেক করা শেষ, তাই না? আর লাস্টে একটা ভেরিয়েশন করলে তো সেমই হবে, তাই না? আপনারা কি সার্কিটটা বুঝছেন কিনা, নাকি কেউ বুঝেন নাই? এখনই বলেন। স্যার ওর গেটটা তুলনামূলক ইজি ছিল, এটা একটু কঠিন। হ্যাঁ, একটু একটু তো পেঁচায় যাই আর কি জিনিসগুলো, বাট আইডিয়াটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার মোটামুটি আচ্ছা, ঠিক আছে। সো আমি জাস্ট আরেকবার একটু রিভিউ করে দিই। তার মানে জিনিসটা হচ্ছে এটা, যে আপনি যদি এখানে হাই করে রাখেন, আর এই দিকে যদি আপনি হচ্ছে ওপেন সার্কিট রেখে দেন, তাই না? এইদিকে ওপেন সার্কিট রেখে দেন, এইদিকে ওপেন সার্কিট রাখলেন, এই পাশে ওপেন সার্কিট, ঠিক আছে? এই পাশে আপনি ওপেন সার্কিট রেখে দিলেন, তার মানে কি পুরো সার্কিটে কি কোনো বিদ্যুৎ প্রবাহিত হওয়ার জায়গা আছে? না তার মানে এখান থেকে আপনি আউটপুট নিলে কি পাবেন? সবসময় 0ই পাবেন, তাই না? জি স্যার সরি, হাই পাবেন। মানে এখানে যদি 5 ভোল্ট পান, এখানেও আপনি কি পাবেন? 5 ভোল্ট পাবেন, তাই না? কিন্তু আপনি জি যদি এই জায়গাটা কানেক্ট করে দেন, বা অথবা এই জায়গাটা কানেক্ট করে দেন, তাহলে এখানে যদি 0 ভোল্ট থাকে, তাহলে এখানে কত থাকবে? 0 ভোল্ট। এখানে কত থাকবে? 0 ভোল্ট। এখানে কত? 0। এখানে কত? 0, তাই না? জি স্যার বুঝতে পারছেন? তার মানে জি এখানে স্যার যদি আপনি লো দেন, যে কোনো একটাতে লো দেন, হয় এটাতে বা এটাতে, তাহলে এটা শর্ট সার্কিট হয়ে যাবে, এই জায়গাটা এখান দিয়ে 0 চলে যাবে। কিন্তু দুইটাকে যদি আপনি হাই করে দেন, তখন ওপেন সার্কিট থাকবে, তখনই শুধু আপনি এখানে হাই পাবেন। ক্লিয়ার আইডিয়াটা? জি স্যার তো এটা হচ্ছে অ্যান্ড গেট ফাংশন, ঠিক আছে? সো আমি হচ্ছে এক্সামে আপনাদেরকে এক্সোর গেট আঁকতে দিব। এটা কেমনে হয়, এটা আপনারা একটু বাসায় মাথা খাটাবেন। এক্সোর গেট কিভাবে আঁকা যায়? জি স্যার এক্সরবেট আঁকতে পারবো, অসুবিধা নেই। এন্ড আর অর কি মিলাইলে এক্সোর গেট হয়ে যায়। জি স্যার তো এই আর কি বিষয়। তো কেউ কি আছে এখনো কিছু বুঝি নাই স্যার, বা কেমনে কি হয়েছে? থাকলে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, সো সবাই হয়তো আপনারা মোটামুটি একটু হইলেও ধরতে পারছেন আই গেস ডায়োডটা কিরকম ভাবে যাচ্ছে। সো ডায়োডে হচ্ছে বেসিক্যালি আপনাদের এই জিনিসগুলোই দেখতে হবে। দেন আপনাদেরকে হচ্ছে আরেকটা সার্কিট আমি দেখাবো, ঠিক আছে? ওই সার্কিটটা হচ্ছে আইডিয়াল ডায়োড, আর চিন্তা করব না এখন আমরা কি চিন্তা করব, যে ডায়োডটা কিভাবে হচ্ছে নন আইডিয়াল ভাবে কাজ করে। সো আমি আপনাদেরকে সবাইকে বলছিলাম যে ডায়োডে কি হয় বলেন তো? একটা ভোল্টেজ ড্রপ হয়, রাইট? জি স্যার ভোল্টেজ ড্রপ হয়। তো এই ভোল্টেজ ড্রপটাকে আমি কিভাবে মডেল করতে পারি? যদি আমার এইদিকে হয় ডায়োডটা, তাহলে এটাকে আমি মডেল কিভাবে করতে পারি? ফর মডেলিং, মডেল করতে পারি এইভাবে, তাই না? এটা হচ্ছে 0.7 ভোল্ট, রাইট? 0.7। রাইট। এটা কার জন্য? এটা সিলিকন ডায়োডের সিলিকন জন্য, রাইট? জি স্যার সো সিলিকন ডায়োডের ক্ষেত্রে আমরা এইভাবে সার্কিটটাকে তখন মডেল করব। তার মানে এখন আপনি চিন্তা করেন, আমরা সেম জিনিসটা যদি এতক্ষণ আমরা যা পড়লাম, এটাকে যদি আমি হচ্ছে 0.7 ভোল্ট উল্টা দিকে ব্যাটারি হিসাবে চিন্তা করি, তখন জিনিসটা আসলে কিরকম দাঁড়াচ্ছে? এটা তো একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না?
তখন জিনিসটা আসলে কেমন দাঁড়াচ্ছে? So, আমি আবার আরেকবার সার্কিটটা আঁকি। তার মানে এখন চিন্তা করে দেখেন, আমি যখন হচ্ছে এই যে ভিএসটা করব, ভিএসটা আঁকবো, তখন সার্কিটটা ধরেন এরকম কিছু একটা হবে। এটা আমি কার ওয়েভ ফর্ম আঁকতেছি বলেন তো? ভিএস এর, তাই না? জি স্যার, ভিএস এর। এটা হচ্ছে ভিএস। এই যে ভিএস আঁকছি, এই ভিএস এর ওয়েভ ফর্ম হচ্ছে এটা, তাই না? তাহলে এখন যদি আমাকে হচ্ছে এই যে একটা লস হয়ে যায়, তাই না, এখানে যদি একটা ভোল্টেজ ড্রপ হয়, তার মানে কি, ধরেন আমার 0.7 ভোল্ট পর্যন্ত ড্রপ হয়েছে, তাই না? তাহলে আমি কি করব বলেন তো? 0.7 ভোল্ট পর্যন্ত আমি কিছু আঁকবো না, তাই না? জি স্যার। তো এটা হচ্ছে এই পর্যন্ত ধরেন হচ্ছে 0.7 ভোল্ট, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে 0.7 ভোল্ট, তার উপরে গেলে আঁকবো, তাই না? তার মানে 0.7 ভোল্ট আসলে এই জায়গার মতো কাজ করবে, তাই না? ওই যে ব্যাটারি যে ছিল, মনে আছে উপরে যে আমরা একটা ব্যাটারি আঁকছিলাম? জি স্যার, ব্যাটারির মতো কাজ করবে। রাইট, এটা ব্যাটারির মতো কাজ করবে। তো তখন জিনিসটা কেমন হবে? তখন জিনিসটা হবে এরকম যে এই পর্যন্ত কোনো কাজ করবে না, ঠিক আছে? এর উপর থেকে যেটুক যাবে ওটুক কাজ করবে। রাইট। সো এর উপর থেকে যদি আমি বলি, তাহলে এইটুকু একটা ডিফারেন্স হয়ে সুন্দরভাবে আঁকবেন আপনারা, যে সবসময় একটা 0.7 ভোল্টেজের গ্যাপ থাকবে, তাই না? জি দেন এটা এই পর্যন্ত আসবে, তারপরে হচ্ছে আবার কিছু করবে না, তাই না? জি আবার স্যার। কিন্তু সে আবার এই জায়গা থেকে সে করা শুরু করবে, তাই না? জি দেখছেন, আমি কিন্তু খুব মনোযোগ দিয়ে আঁকতেছি, আপনাদেরও কিন্তু মনোযোগ দিয়ে আঁকতে হবে পরীক্ষার হলে। আচ্ছা, এটা কোন জায়গা পর্যন্ত যাবে? এই জায়গা পর্যন্ত যাবে, তাই না? এই যাবে, তাই না? তো জিনিসটা তখন অনেকটা এইভাবে হয়েছে, খেয়াল করছেন? এই যে, তার মানে এই সাদা গ্রাফটা কার? ভি আউট, তাই না? ভি আউট, কারণ কি এই সার্কিটটা তখন কিরকম ভাবে কাজ করতেছে? এরকম ভাবে যে এইদিকে তো ভিএস আছেই, তাই না? আর এই পাশে কি আছে? একটা ব্যাটারি আছে, তাই না? ব্যাটারি আছে। 0.7 ভোল্টের একটা ব্যাটারি আছে, তাই না? তো তারপরে আমি এখানে আরেকটা ডায়োড আঁকতে পারি, যেটাকে আমি বলতেছি আইডিয়াল ডায়োড, তাই না? আইডিয়াল ডায়োড। তো এই জায়গাটা হবে আইডিয়াল ডায়োডের মতো বিহেভিয়ার, কিন্তু এইদিকে সবসময় আমি একটা 0.7 ভোল্টের ব্যাটারি কনসিডার করতেছি, তাই না? ক্লিয়ার আইডিয়াটা? তো এই জন্য হচ্ছে ভি আউটপুটের গ্রাফটা এরকম হয়েছে, বুঝতে পারছেন? তাহলে এখন যদি আমি জি, স্যার। আপনাকে বলি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক আঁকতে, তাহলে কি হবে? ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক কার কার মধ্যে আঁকি? এদিকে কে থাকবে? ভি আউট। এদিকে কে থাকবে? ভিএস ভি ইনপুট। বা ভি ভি ইন। তাহলে 0.7 ভোল্ট পর্যন্ত আমি কোনো আউটপুট পাবো না, তাই না? তো তারপরে হচ্ছে জি, স্যার। আমার আউটপুটটা বাড়বে, আর এই জায়গায় কি থাকবে? 0 থাকবে, তাই না? তাহলে এটা জি, হচ্ছে স্যার। 0.7 ভোল্ট, এটা কত? 0 ভোল্ট, বুঝতে পারছেন? কিন্তু এটারও কি হবে আবার? স্লোপ 1, তাই না? জি স্যার। স্লোপ 1 হবে, কিন্তু আমি যদি এখানে ধরেন হচ্ছে কত দিব, এখানে যদি আমি হচ্ছে 1.7 ভোল্ট দিই, তাহলে এখানে আমি কত পাবো? স্যার 1 ভোল্ট। 1 ভোল্ট পাবো। এই তো বুঝতে পারছেন। সো আমি যদি এটা গ্রাফটা আঁকি, y ইকুয়াল টু কি হবে? mx প্লাস c, তাই না? এটা সরলরেখার ইকুয়েশন। তাহলে m কত? m হচ্ছে 1, x প্লাস c কত? c হচ্ছে 0.7, তার মানে x প্লাস 0.7 হচ্ছে আমার ইকুয়েশন, তাই না? জি স্যার। জি স্যার। তার মানে আমি যদি x ইকুয়াল টু বলি 1.7 ভোল্ট, তাহলে y ইকুয়াল টু কত পাবো? এই যে 1 ভোল্ট। রাইট, না দাঁড়ান, আমি এখানে একটা ভুল করছি, এখানে একটা মাইনাস হবে, রাইট? সরলরেখার ইকুয়েশন তো এখানে মাইনাস হবে, যেহেতু প্লাস আছে। এটা তো এই অংশের ছেদকাংশ, তাই না? জি স্যার। এটা হচ্ছে এই জায়গার মধ্যে এসে লাগতে হবে তাকে, এই জায়গা তো মাইনাস 0.7 ভোল্টই লাগে। জি স্যার, x - 0.7 তাহলে ঠিক হয়।
তাহলে 1 ভোল্ট হয়। না এটা কেন ঠিক হয় এটা বুঝতে পারছেন কিনা, কারণ মাইনাস যে 0.7 নেই, প্লাস সিটা হচ্ছে এই জায়গার মধ্যে কাজ করতে হয়, তাই না? জি স্যার, অবশ্যই বুঝতে পারছি। ওয়াই অক্ষের ছেদকাংশ, সো এটা তো এক্স অক্ষের না। সো কিন্তু এটা একই জায়গায় ইন্টারসেক্ট করবে, কারণ কি বলেন তো, কারণ স্লোপ 1, তাই না? এই পাশে যেটা জি, হবে স্যার। ওই পাশেও সেটা হবে। এটা হচ্ছে ম্যাথমেটিক্স আর কি, ম্যাথমেটিক্সের মজা। তাহলে এখন যদি আপনি দেন তাহলে হচ্ছে এটা কত হবে, 1.7 মাইনাস 0.7, সো 1 ভোল্ট। অন। ঠিক আছে। এমন কেন মনে হচ্ছে আমি একজনের সাথেই ক্লাস করতেছি, বাকিরা কি ঘুমাই টুমাই গেছে নাকি? বাকিরা অনেক ঘুমাইতেছে স্যার। তাই তো মনে আসি হচ্ছে। স্যার। সবাই জেগে স্যার আছে। ক্লাসে আসছি। স্যার আছে স্যার। সবাই আছে স্যার। আচ্ছা এখন আপনি স্যার সবাই করতেছেন, আছে। আমরা খাতা উঠাচ্ছি আর দেখতেছি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। স্যার হ্যাঁ সবাই খাতা, একসাথে রেসপন্স করলে ওটা অন্যরকম হয়ে যায় শব্দটা। এটাই ভালো বলছেন। খাতায় কিন্তু উঠাইতে হবে, এটা কিন্তু মাস্ট। খাতায় কিন্তু না উঠাইলে বিপদ আছে পরে আপনাদের, যে অ্যাসাইনমেন্টে কি জমা দিবেন। আমি তো অ্যাসাইনমেন্ট দিয়ে দিব এর মধ্যেই, ওইটার মধ্যে ক্লাস নোট জমা দিতে হবে সবার। এতদিন যা পড়াইছি এটা ক্লাস নোট। আচ্ছা, সো এখন আমরা একটা রেকটিফায়ার সার্কিট নেই, ঠিক আছে? এই যে বলছি যে এইচভিডিসি রেকটিফায়ার, তো রেকটিফায়ার একটা সার্কিট নেই। রেকটিফায়ার সার্কিটটা কিভাবে কাজ করে চিন্তা করেন। তো রেকটিফায়ার সার্কিটটা যেভাবে কাজ করে বেসিক্যালি, যে এই পাশে একটা এসি ভোল্টেজ লাইন থাকে, দেখা যায় না। এখানে হচ্ছে এই যে ট্রান্সফরমার থাকে, তাই না? জি স্যার। এখানে একটা ট্রান্সফরমারের লাইন থাকে, আর এখানে এইদিকে হচ্ছে দুইটা লাইন দিয়ে আমরা, এটা হচ্ছে আপনারা ট্রান্সফরমার কোর্স যখন পড়বেন তখন দেখবেন কেন এরকম হয়। দেন হচ্ছে আমরা এখান থেকে একটা হাফ লাইন নেই, ঠিক আছে? এটা হচ্ছে মাঝখান দিয়ে একটা লাইন নেই এখান থেকে, দেন এই লাইনটা যায়। সো এটা যেভাবে থাকে, এখানে একটা ডায়োড থাকে, ঠিক আছে? এখানে একটা ডায়োড থাকে, আবার এখানে একটা ডায়োড থাকে, ঠিক আছে? আবার হচ্ছে এই দুইটা ডায়োড হচ্ছে একজন আরেকজনের সাথে কি থাকে, কানেক্টেড, তাই না? এই দুইটা ডায়োড থাকে কানেক্টেড, ঠিক আছে? দেন হচ্ছে এই লাইনটা এটার উপর দিয়ে চলে যায়, এই লাইনটাও এখানে কানেক্টেড থাকবে, এখানে একটা রেজিস্টর থাকে, ঠিক আছে? এই রেজিস্টরটার সাথে হচ্ছে এই লাইনটা কানেক্টেড থাকে, ঠিক আছে? এখানে হচ্ছে গ্রাউন্ড জি থাকে, স্যার। আর এটাও কানেক্টেড, ঠিক আছে? ক্লিয়ারলি আঁকলাম মনে হয়। তাহলে এটাকে বলে সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, এখানে সেন্টারে ট্যাপ করে দেয়। তাহলে এখন এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, এই ডায়োডটা দিলাম D1, তাই না? এই ডায়োডটা দিলাম D2, ঠিক আছে? সো ধরেন জি স্যার। এইখানে দিলাম, এই সাইকেলটা হচ্ছে প্লাস ভিএস, দেন আবার এখানেও কি হবে, প্লাস ভিএস। এখানে হচ্ছে ট্যাপ থাকে, এটা ডট দিয়ে দেখায়, ট্যাপটা যেদিকে আছে ওইদিকে প্লাস দিয়ে আমরা বলি, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা যদি এখন ভোল্টেজের গ্রাফটা আঁকার চেষ্টা করি আমরা। সো এখন এই সার্কিটে এটা হচ্ছে এসি লাইন ভোল্টেজ, ঠিক আছে? এসি লাইন ভোল্টেজ। তো এখন আমরা যদি এই জায়গাটা আঁকার চেষ্টা করি, তাহলে জিনিসটা আসলে কেমন হয় এটা আমরা একটু দেখব। আপনারা কিন্তু এগুলাতে হচ্ছে আপনারা ভালো করে ইয়ে দিয়েন, কি জানি বলে, এগুলাতে ভালো করে আপনারা মনোযোগ দিয়েন, কারণ এগুলা চাকরির অনেক ভর্তি পরীক্ষা টরীক্ষাতেও আসে। ঠিক আছে? তো এখন আমাকে যদি হচ্ছে এটা ডায়াগ্রামটা আঁকতে হয়, ঠিক আছে? তাহলে এটা কি সাইকেল বলেন তো? এই সাইকেলে কি হবে, আমি দুইটা সাইকেল আঁকতে পারি, তাই না? তো এই সাইকেলটা আঁকলাম আমি এখানে, আবার এই সাইকেলটা যখন প্লাস থাকবে, এটা আরেকটা কিন্তু মাইনাস থাকবে, খেয়াল করে দেখেন, বুঝাইতেছি। ফোন করা আছে। এখন সবাই এই জিনিস একটু বোঝার চেষ্টা করেন। এই জিনিসটা দেখেন, আমি যদি হচ্ছে এই পাশে যদি পজিটিভ ভোল্টেজ হয়, তার মানে এইদিকে দেখেন এটা কিন্তু একটা পজিটিভ সাইকেল ভোল্টেজ হবে,
হবে কিনা বলেন, যে এই পাশটায় একটা পজিটিভ সাইকেল যাবে, তাই না? জি স্যার। এই পাশটায় কি একটা পজিটিভ সাইকেল যাবে না? জি তো এই পজিটিভ সাইকেলটাই আমি কি দিয়ে আঁকলাম? সবুজ দিয়ে, তাই না? জি স্যার। আবার আবার চিন্তা করেন, তখন কিন্তু আবার এই সাইডে একটা নেগেটিভ সাইকেল যাবে, যাবে কিনা বলেন? জি যাবে। এই সাইডে কিন্তু তখন নেগেটিভ, খেয়াল করছেন? এটা কিন্তু উপরে প্লাস, নিচে প্লাস না, তাই না? জি স্যার। রাইট। সো যখন হচ্ছে প্রথম সাইকেলটা চলবে, ঠিক আছে, তখন হচ্ছে D1 ডায়োডটা কি ফিল করবে? পজিটিভ সাইকেল, রাইট? জি স্যার। D2 কি ফিল করবে? নেগেটিভ সাইকেল। নেগেটিভ সাইকেল। সো আমি যদি এইভাবে আঁকি, ভিএসটা আমি যদি এখানে এঁকে নেই, তো ভিএস যদি এইরকম হয়, তাহলে এই সাইকেল যখন চলবে তখন D1 কি? স্যার D1 তখন Forward মানে bias। কাজ করবে ফরওয়ার্ড বায়াস। D2 কি? D2 রিভার্স বায়াস। রিভার্স বায়াস, তাই না? তাহলে আমি জি আমি স্যার। আমি এভাবে আঁকতে পারি। কোন কালি দিয়ে যে আঁকবো, কালি শেষ হয়ে গেছে। সো এই যে ডায়োডটা, এই ডায়োডটা তখন ফরওয়ার্ড বায়াস, তখন এই ডায়োডটা কারেন্ট কন্ডাক্ট করবে, তাই না? কোথায় কন্ডাক্ট করবে? সেই বলছিলাম 0.7 ভোল্ট, তাই না? জি স্যার 0.7 ভোল্ট ইয়া Right. হবে। 0.7 ভোল্ট বাদ যাবে, তারপরে এমন ভাবে আঁকতে পারবো, তাই না? জি এখন স্যার। চিন্তা করেন, নেগেটিভ যখন হাফ সাইকেল হবে, নেগেটিভ যখন হাফ সাইকেল, তখন নেগেটিভ হাফ সাইকেলের বেলায় এটা কি হবে? তখন আসলে কারেন্টটা কোন দিকে যাবে? তখন কারেন্টটা স্যার কিন্তু তখন D2 হলো ফরওয়ার্ড বায়াসে কাজ করবে রাইট আর D1 রিভার্স বায়াসে কাজ করবে। রাইট। সো তখন হচ্ছে এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে, খেয়াল করে দেখেন। তখন এটা কিন্তু হচ্ছে ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে এই সাইডটা, আর এটা কি হয়ে যাবে? নেগেটিভ রিভার্স বায়াস, তাই না? আবার এই সাইডটা জি তখন পজিটিভ বায়াস, এটা তখন রিভার্স বায়াস। তখন কিন্তু খেয়াল করে দেখেন, তখন এইটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কাজ করবে, তাই না? আর এটা কি কাজ জি করবে? এটা রিভার্স বায়াসে কাজ করবে, তাই না? তার মানে আমি বলতে পারি জি এই সাইকেলে D1 হচ্ছে রিভার্স বায়াস, D2 রিভার্স কি? বায়াস আর D2 হলো ফরওয়ার্ড বায়াস। তার মানে D2 যদি ফরওয়ার্ড বায়াস হয়, তার মানে কারেন্টটা কিভাবে ফ্লো করবে? খেয়াল করেন, কারেন্টটা তখন এই দিক দিয়ে যাবে। আর কই গেল? কারেন্টটা তখন এই দিক দিয়ে যাবে, রাইট? গিয়ে হচ্ছে জি সেই স্যার। দিকে, এই দিকে যাবে, গিয়ে হচ্ছে সে এই দিকে যাবে। গ্রাউন্ডিং এ চলে যাবে। বুঝতে পারছেন? আর যখন আগের পন্থায় যদি আমি যাইতাম, যে হচ্ছে আগে যদি আরেকটা কালি নেই, আর কি কালি বাকি আছে? D1 এর ভিতর দিয়ে গিয়ে গ্রাউন্ডিং এ চলে হ্যাঁ যাবে। রাইট। আর যখন এই পাশটা, যখন এই সাইকেলটা যখন চলতো, এই সাইকেলটা যখন চলতো, তখন কারেন্টটা এই পাশ দিয়ে গিয়ে এইখানে যাইতো। বুঝতে পারছেন? আর যখন লালের মধ্যে দিয়ে চলতেছে, তখন কারেন্টটা এই পাশ দিয়ে গিয়ে এখান দিয়ে গিয়ে এখান দিয়ে চলে আসতো। বুঝতে পারছেন? সো আমি যদি হচ্ছে এই সাইকেলটা আঁকার চেষ্টা করি, তাইলে এটা কিরকম হবে? এটা স্যার হচ্ছে 0.7 ভোল্ট গ্যাপ হবে। রাইট, তখন এটা এই পাশ দিয়েই যাবে, তাই না? জি এটা এই পাশ দিয়েই যাবে। ও না, এটা তো আবার সাদা, তাই না? এটা তো D1টা কন্ডাক্ট করবে, তাই না? জি স্যার সাদা। D1 কন্ডাক্ট করবে, পরে আবার কে কন্ডাক্ট করবে? স্যার আবার ওই লাল। D2 কন্ডাক্ট করবে, তাই জি না? স্যার। জি স্যার D2 কন্টাক্ট করবে। বুঝতে পারছেন সবাই? তো এইভাবে হচ্ছে গ্রাফটা তখন আঁকতে হবে, ঠিক আছে? সো এই এই সাইকেলে যখন এই হাফ সাইকেলে D1 ফরওয়ার্ড বায়াস, D2 রিভার্স বায়াস, আবার এই সাইকেলে D1 রিভার্স বায়াস, D2 ফরওয়ার্ড বায়াস, তাই না? তো মাঝের একটা টাইম আছে যে কোনোটাই কোনো বায়াসে নাই, খেয়াল করছেন? মাঝের যে এই টাইমটা কি সবাই একটু খেয়াল করতে পারছেন? যে এই টাইমে কিন্তু জি স্যার। কেউই কোনো বায়াসে নাই, তাই না? যখন এটা জি কাট স্যার। অফের মধ্যে এই যে এই জায়গাটা, তারপর এই জায়গাটা, দুইটা সাইকেলের মাঝে এই জায়গাগুলোতে সে অফ, পুরোপুরি সার্কিট বন্ধ করা অফ, তাই না? তাহলে এই জি জায়গাটাতে এখন আমি যদি ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক আঁকতে যাই, তাহলে কিভাবে আঁকবো বলেন তো? এই পাশে হচ্ছে ভি আউট, ভি আউট কই আছে এই সার্কিটে? এই জায়গায় আছে, তাই না? জি এই জায়গায় হচ্ছে ভি আউট আছে, আর এই জায়গায় হচ্ছে কি ভিএস, তাই না? তাহলে নির্দিষ্ট একটা ভোল্টেজ পর্যন্ত সে কন্ডাক্ট করবে না, তারপরে সে কি করবে? কন্ডাক্ট করবে, কন্টাক্ট করবে। রাইট? জি স্যার। জি স্যার। এখান থেকে সে কন্ডাক্ট করবে, তাই না? এটা কে কন্ডাক্ট করতেছে? D1। আবার এখানে সে কি করবে? নির্দিষ্টটা ভোল্টেজ পর্যন্ত কন্ডাক্ট করবে না, আবার এই দিকে সে করবে, তাই না? জি কারণ স্যার ভি ওটা আউট তো D2। সবসময় পজিটিভ, তাই না? জি খেয়াল স্যার। করেন, ভি আউট কিন্তু সবসময় পজিটিভ, রাইট? জি ভি আউট জি হচ্ছে স্যার। দুইটার কম্বিনেশন, সাদা আর লালের কম্বিনেশন হচ্ছে ভি আউট। জি স্যার।
সাদা আর লালের কম্বিনেশন কিন্তু ভি আউট। তাহলে মাঝের পার্টটা কি? মাঝের পার্টটা হচ্ছে সেই হচ্ছে যেখানে হচ্ছে দুইজনই অফ, তাই না? জি স্যার। এই জায়গাটা দুইজনই অফ। এটা কত? মাইনাস, এটা হচ্ছে মাইনাস 0.7 ভোল্ট 7 ভোল্ট। তাহলে এটা 0.7 হচ্ছে ভোল্ট। তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক, বোঝা গেল? জি স্যার। জি তাহলে স্যার। এটা হচ্ছে তার ট্রান্সফার ক্যারেক্টারিস্টিক। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই আমরা পড়বো। স্যার আপনাদের আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। আচ্ছা স্যার, আমরা তো এখানে ডিসি ওয়েভ দেখাচ্ছি না, তা ডিসি ওয়েভে তো স্যার আপনি এখানে ডিসি ওয়েভের ইয়াটাও তো সাইনোসয়েডালে দেখাই দিচ্ছেন। ডিসি ওয়েভ তা তো আমি কি? কোথাও দেখাচ্ছি না, এখানে তো এসি লাইন ভোল্টেজ বললাম না? এই যে দেখেন এসি লাইন ভোল্টেজ বললাম না? হ্যাঁ ঠিক আছে স্যার, আউটপুটের ভোল্টেজ গুলো তো স্যার ডিসি তে আপনার না সাইনোসয়েডালেই দেখাচ্ছেন না? না এক্স্যাক্টলি না, আউটপুটে হচ্ছে কিন্তু আমার হচ্ছে সাইনোসয়েডালি পাবো, এটাকে পরে আমার ক্যাপাসিটর দিয়ে হচ্ছে এটাকে ডিসি বানাইতে হবে, বুঝতে পারছেন? এটা জাস্ট এখানে হচ্ছে ফিল্টারিং হয় না। হ্যাঁ। সো এটা হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিট। রেকটিফায়ার সার্কিটের কাজ কিন্তু সেটাকে ডিসি করা না। একটা কনসেপ্ট ভালো মতো বুঝেন, রেকটিফায়ার সার্কিটের কাজ হচ্ছে তাকে একমুখী করা। সেকে একমুখী করছেন কিনা বলেন? জি স্যার, একমুখী করছে। রাইট। সো কিন্তু ডিসি করার জন্য ওই ক্যাপাসিটর অ্যাড করতে হবে এর সাথে। রাইট। তো যখন হচ্ছে আমি এটাকে হচ্ছে ইয়ে করব, মানে হচ্ছে যখন হচ্ছে লাইক আমি কারেন্টের DC করব। ওয়েভফর্মটাকে ডিসি করব, তখন আমি মানে ক্যাপাসিটর অ্যাড করব এটার সাথে, বুঝতে পারছেন? ক্যাপাসিটর অ্যাড করলে সে তখন ডিসির মতো আচরণ করবে, ঠিক আছে? ঠিক আছে স্যার। জি স্যার। আচ্ছা, আর কি কারো কোনো কোশ্চেন আছে? এটা আমার রেকটিফায়ার সার্কিট। এই জিনিসগুলো কিন্তু আমি আঁকতে দিব পরীক্ষার হলে, খুব ভালো মতো বুঝেন এবং বাসায় প্র্যাকটিস করেন। এই আঁকা কিন্তু বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি বলবো যে শুধু D1 এরটা আঁকো, যদি এটা তো শুধু কত মার্ক থাকতে পারে স্যার? এটাতে অনেক মার্কই থাকবে। 10 থাকবে মোটামুটি। তো ধরেন আমি যদি D1 এরটা আঁকতে দিই, তাহলে আপনারা কেমনে আঁকবেন? এটা গ্যাপ, এটা, তাই না? শুধু D1 এরটা। আমি যদি শুধু D2 জি টা স্যার, আঁকতে দেই, তাহলে কেমনে আঁকবেন? স্যার এটা? মাঝখানে। রাইট, শুধু এটা, তাই না? দেন দুইটা জি স্যার। মিলাইলে একসাথে এরকম ভাবে রেকটিফাই হয়, তাই না? এটা কার জন্য? এটা শুধু D2 এর জন্য। তো এরকম জি ভাবে স্যার। আমি হচ্ছে ভেরিয়েশন করে আপনাদেরকে আঁকতে দিতে পারি। যেটা বলছি সেটাই আঁকতে হবে। দুইটা সবকিছু এঁকে দিয়ে আসলাম, স্যার কিছু একটা বুঝে নেবে এমন হবে না কিন্তু। সো বাসায় সবাই এটা প্র্যাকটিস করবেন ভালো করে। কারো কি কোনো প্রশ্ন ইনশাআল্লাহ। আছে? ঠিক আছে, প্রশ্ন নাই আমার মনে হয়। তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক। আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্স আজকে কি নিব? জি স্যার, আপনার ইচ্ছা। নেন স্যার। আচ্ছা, আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি রেকর্ডিং এর মধ্যেই নিয়ে নিতেছি। স্ক্রল করে যাই। ঠিক আছে, অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, আপনারা লিভ নিতে পারেন। ওকে স্যার, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আসসালামু আলাইকুম।